যুবক চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মা গো, আমি আপনার কাছে জানতে চাই গো মা, আমার রাসূল কি, আমার রাসূল কি 2 নাম্বার বলে না? মা গো, আমার নবী কি ভণ্ড বলে না? আমার নবী কি ধোঁকাবাজ বলে না? আমার নবী কি মিথ্যাবাদী বলে না? মা গো, আমার নবীকে নিয়ে ব্রিটিশের এক কবি বই লিখেছে, আমার নবী নাকি নীল নকশা নামে একটা বই লিখেছে। ও মা, পৃথিবীর মধ্যে যারা সৃষ্টি না করলে, মা গো শুনেছি আসমান জমিন কিছু বানাইত না, শুনেছি গো মা এর মধ্যে আমার নবীকে যে করাত্ত করলো। মা জননী বইটা হাতের মধ্যে নিয়ে সন্তানকে ডাকতে বলে, বাবা, আরে আমার নবীরে যারা কষ্ট দেয়, আমার নবীরে যারা ব্যথা দেয়, তাদেরকে একবার অন্তর কাঁদে না? মায়ের কাছে মার কথা শুনিয়া যুবক ডাকতে বলে, মা, মা, আমি প্রতিজ্ঞা করলাম যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে যিনি কটাক্ষ করেছে, যতক্ষণ পর্যন্ত তারে আমি হত্যা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত মা গো তোমার বুকে ফিরে আসব না। মায়ের পায়ে সালাম করে মার কাছ থেকে বিদায় নিয়ে, ও মুসলমান শুনে নাও, ব্রিটিশের কবির বাড়ি রওনা হয়ে গেলেন। একখানা পাঞ্জাবি গায়ের মধ্যে, একখানা তরবারি হাতের মধ্যে নিয়ে, ছুরি নিয়ে চলে গেলেন কবির বাড়িতে। যাইয়া ডাকতে বলে, কবি সাহেব, ও কবি সাহেব বাড়ি আসেননি? কবি ভিতর থেকে বাইরে আসলেন, বলে, বাবারে তুমি ডাকছো? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বইটা কি আপনি লেখছেন? বলে, হ্যাঁ। এই বইটা কি আপনি লেখছেন? বলে, হ্যাঁ। আপনি আগে বলেন আমার নবী কি ভণ্ড? বলে, তুমি কি বলতে চাও? তুমি আমার নবীর ভণ্ড বললা কেন? আমার নবীকে কেন গালি দিলা? আমার নবীকে কেন মিথ্যুক বললা? আমার নবীরই কেন তুমি কাজ্জাব? আমার নবীকে কত কষ্ট দিয়ে কথা লিখলা, এই সাহসটা তুমি কই পাইলা? কবি ডাকতে কয়, যুবক, আমি কবি মানুষ, আমার লেখাই হলো আমার কাজ। তোমার বই লাগলে 2-4টা নিতে পারো, তুমি বই লাগলে 2-4টা নিতে পারো, কারণ আমি এই বইটা লিখেছি। বলে, লাগবে আমার বই। এই বলিয়া উনি চাকুটা ভিতর থেকে পাঞ্জাবির নিচেই থেকে চাকুটা বাইর করিয়া কবির বুকের মধ্যে মেরে দিছে। সঙ্গে সঙ্গে কবি দুনিয়ার মধ্যে লুটিয়ে পড়ছে, সঙ্গে সঙ্গে কবি মারা গেছে। ব্রিটিশের পুলিশেরা এসে যুবককে ধরলেন, যুবককে ধরে নিয়ে ব্রিটিশের আদালতে হাজির করলেন। আদালতে যখন ধরে নিয়ে গেল, মুসলমান পূর্ব বাংলা থেকে একে বাংলা একে একে ফজলুল হক শুনতে পাইলেন। বাংলার একজন নবীর প্রেমিক যুবক ধরা পড়ছে জেলখানার মধ্যে। অপরাধ হলো দুশ্মনের রাসূল হত্যা করেছে। এই কথা শুনিয়া নিয়ে রওনা দিলেন। যে রাতের অন্ধকারে দেখা করলেন যুবকের সঙ্গে। যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, শুনেছি তুমি কবি হত্যা করেছো, বাবা অপরাধ কি? বলে, আমি কোনো কবি হত্যা করি নাই, আমি আমার রাসূলের দুশ্মন, আমার রাসূলের দুশ্মনকে আমি হত্যা করেছি। বলে, যুবক রে, আমার তোমার কথা শুনে ভালো লাগছে, তুমি শুধু আদালতে দাঁড়াইয়া বলবা আমি খুন করি না, বাকিটা আমার বিষয়, আমি তোমার বাঁচানোর চেষ্টা করব। তোমাকে যে কোনো কৌশলে, যে কোনো বিনিময় তোমাকে আমি বাঁচায় আনবো, শুধু একবার বলবা আমি খুন করি নাই। যুবক ডাকতে বলে, আপনি কে গো? আপনারে চিনি না, তবে জেনে রাখেন আমি মুসলমান, আমি আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমি আমার রাসূলের প্রেমিক, আমি আমার রাসূলের দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে দিছি। আমি জীবনের ভয়ে কোনোদিন মিথ্যা বলতে পারবো না। আমি কবিকে হত্যা করেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যুবককে অনেক বুঝাইলেন। যুবক বলে, আমি মুসলমান, আমি সুন্নি মুসলমান, রাসূল আমার জান, রাসূল আমার প্রাণ, রাসূল আমার জীবন, রাসূলের প্রেমে আমি জীবন দিতে রাজি, জীবন নিতেও রাজি। অনেক বুঝাইলেন, কোনো বুঝ মানলেন না। যুবক বলে, আমার ফাঁসি হয় হোক, কোনো দুঃখ নাই, তবে দুশ্মনের রাসূলকে আমি হত্যা করেছি, বিনিময়ে যদি ফাঁসি হয়ে যায় কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। বাবারা আমার, রায় হলো, আদালত শুরু হয়ে গেল। যুবক রায়, 2 পক্ষের জেরা কাটা হয়। আসামি পক্ষ আসামির কাছে জিজ্ঞাসা করা হয়, যুবক তুমি কি কবিকে হত্যা করেছো? বলে, জি হত্যা করেছি। আপনার সামনে যে চাকুটা দেখলেন ওই চাকু দিয়ে আমি হত্যা করেছি। বলে, কেন করলেন?
বলে কেন করেছি শোনেন, কারণ আমার রাসূলকে গালি দিছে আমি সহ্য করতে পারি নাই। আজকে ভারতের মধ্যে আমার নবীরে কটূক্তি করে রে মুসলমান। আজকে ভারতের রাস্তায় জনসাধারণ লেগেছে, সুন্নি জনতা রাস্তায় নেমেছে, বাংলার জমিনেও লেগেছে। আরে বাংলার জমিনে আমার ভাইয়েরা রাস্তায় নেমেছে, তাদের উপর ওই নরপশুরা তারাও আক্রমণ করেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয় রে মুসলমান। আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে সিনেমা হয়, আমার নবীকে কটূক্তি করে গালি দেওয়া হয়, নবীকে মূর্খ বলা হয়। আমরা কত কিছু মেনে নিছি, সব মেনে নিছি চোখ বন্ধ করে। আরে কিয়ামতের ময়দানে কি জবাব দিব? বর্তমান কোরআন শরীফের নিয়ে তারা আলোচনা শুরু করছে। কোরআনের অধিকাংশ আয়াত জাল, কোরআন শরীফের অধিকাংশ আয়াত জাল। কোরআন শরীফের 114টা সূরার মধ্যে অধিকাংশ সূরায় জাল। ও মুসলমান শুনে নেন, অথচ আল্লাহ নিজে বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোন সন্দেহ নাই কিতাবের মধ্যে কাদের জন্য হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দারা। এখানেও তারা লুকমা লাগাইতেছে কোরআন শরীফের মধ্যে। কারণ কোথায় আছেন ঈমান নিয়ে বড় কষ্ট দুনিয়ার মধ্যে, ঈমান নিয়ে চলা বড় কষ্ট। রাসূলের আহলে বায়াতদেরকে নিয়ে কটূক্তি করতেছে, রাসূলের সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করতেছে। ওরা কেমন মুসলমান শুনেলাম এখন কোরআন শরীফের পিছেও লাগছে। কয় কোরআন শরীফ আবার নতুন করে সংশোধন করা লাগবে, কোরআন শরীফের ভিতরে অনেক আয়াত ভুল। সুতরাং আমাদের এখনো যদি না জাগেন, এখনো যদি ওই ব্রিটিশের যুবকের মতো না জাগেন, আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে, রাসূলের আদালতে জবাব দেওয়া সম্ভব হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনেন। রায় হয়ে গেল, যুবক বলে আমি হত্যা করেছি। রায় কি বিচারক রায় লিখে দিলেন, খুনের বদলা খুন। আগামী সপ্তাহে যুবকের ফাঁসি হবে। যুবকের ফাঁসির রায় যুবক হাসি দিকে ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দিলেন। ও মুসলমান, ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মারলেন। হাতে করা পরায়া, হাতে হ্যান্ডকাফ পরায়া নিয়ে গেলেন। এইবার জেলখানায় নিয়ে গেলেন। দিন গুনতে গুনতে ফাঁসির দিনের আগের দিনে এসে যুবককে ডাক দিয়ে বলেন, যুবক রে, আগামীকাল তোমার ফাঁসি হবে। তোমার কিছু সার আসেনি, কিছু খাইবানি, কোনো কিছু মনে চায় কি না? যুবক বলে, আমি একটিবার আমার জনম দুঃখিনী মা, যে মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা আমার আদর্শ শিখায় আছে, যে মা আমাকে রাসূলের প্রেম শিখায় আছে, এই জনম দুঃখিনী মাকে মরণের আগে একবার দেখতে চাই। একবার শুধু দেখতে চাই, একটা সুযোগ দাও। আমি আমার মায়ের মুখে মাথা রেখে একটা বেলা ঘুমাইতে চাই। ব্রিটিশের রায় হয়ে গেল। ব্রিটিশের জেলার সাহেব ওর হাতে হ্যান্ডকাপ পরে বাড়ি নিয়ে আসলেন যুবককে। আমার দাদু ভাইয়েরা শুনে নেন। এবার যুবককে যখন বাড়ি আনলেন, জনম দুঃখিনী মা দেখে সন্তানের হাতে হ্যান্ডকাপ পরানো। ডাকতে বলে, মা মা গো। মা বলে, বাবারে তোর হাতে কেন হ্যান্ডকাপ, পাশে কেন লোক? বলে, মা গো, ব্রিটিশের পুলিশ, আমি দুশ্মনের রাসূলকে হত্যা করেছি গো মা। মা বলে, আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মা গো, সেই কবির আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। মা বলে, আলহামদুলিল্লাহ। বলে, মা তুমি আলহামদুলিল্লাহ বলেছ, আর একটা সংবাদ শোনো। সেই সংবাদ হলো, আমার রাসূলকে যিনি গালি দিয়েছিল, রাসূলকে রাসূলের নামে বই লিখেছিল, সেই তাকে আমি হত্যা করার বিনিময়ে, হত্যা করার অপরাধে ও মা ব্রিটিশের আদালত আমার ফাঁসির রায় দিছে। আগামীকাল আমার ফাঁসি হবে গো মা। আমি এসেছি তোমার বুকে মাথা রাখতে একটু। মা গো, তুমি একটু মাথার মধ্যে হাত বোলায়া দাও। আর জীবনে দেখা হবে না, কিয়ামতের ময়দানে দেখা হবে গো মা। মা মা গো, ও মা, দেখা হবে আখিরাতে, দেখা হবে ফুলসিরাতের ময়দানে গো মা, দেখা হবে জান্নাতের ভিতরে মা। জনম দুঃখিনী মা মাথায় হাত বোলা দিয়া যখন সন্তানের উরুতের উপর মাথা রাখিয়া
হাত বুলাই দিতে লাগলেন। আমার নবী ডাকতে বলে, যুবক তোর মায়ের বুকে মাথা রেখে ঘুমাস না, আয় আমি নবী তোর অপেক্ষা আছি। আরে আমার দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, আমি নবী তোরে ঘুম পাড়াইব, আয় আমি নবী তোরে ডাকছি, আয়। যুবক একটা লাফ দিয়ে বলে, মা মা গো, আর ঘুমাইব না, মদিনার আমাকে ডাকছে, আমার মায়ার নবী আমারে ডাকছে, আমারে ঘুম পাড়াইবে আমার নবী। আগামী দিন ফাঁসি হবে গো মা, ওই ফাঁসির পরে আমার নবী আমারে ঘুম পাড়াইবার দাঁড়ানোর সময় নাই, সময় নাই। ও যুবকেরা শুনে নাও, নবীর প্রেমিকেরা শুনে নাও, নবীর প্রেমিকের মৃত্যু হতে পারে না, নবীর আশিকেরা মৃত্যু হতে পারে না, নবীর আশিকেরা জীবন দিয়ে প্রমাণ করে যায় আমরা জীবনের চাইতে আমরা নবীরে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনেন, আজকে ঈদ মিলাদুন নবীর মাহফিল থেকে আমাদেরকে একটা শপথ নিতে হবে, আমাদের জীবনের বিনিময়ে হলেও আমার নবীর ইজ্জত, আমার নবীর শান, আমার নবীর মানকে আমরা রক্ষা করার চেষ্টা করব। জীবনের পরোয়া করি না, জীবনের মায়া করি না, জীবন দিতে হলে হাসি মুখে দিব, তবু কোনো বাতিলের কাছে মাথা নত করব না। আমাদের যা বলবা বলো, দুঃখ না, আমার নবীকে নিয়ে কোনো রকম ত্রুটি কথা বললে, আমার নবীকে নিয়ে কটূক্ত করলে, আমরা জীবনের বিনিময়ে হলো আমার নবীর ইজ্জতের চাদর টানাটানি করতে দিব না। রাসূলুল্লাহর ইজ্জতের চাদর যারা টান দিবে, জীবনের বিনিময়ে হলো চাদর রক্ষা করার চেষ্টা করব। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? উহুদের যুদ্ধে গেলেন রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যা পর রাসূলুল্লাহ হেলমেটের মধ্যে বিশাল একটা পাথর এসে লাগলেন, মাথার মধ্যে একটা পাথর এসে লাগলেন, লেগে হেলমেটটা ভেঙে গেলেন, ভেঙে এক টুকরা লোহা রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করলেন। আমার নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবী বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে, সাহাবীরা দৌড়ে আসছে পারিপিক থেকে। আমার নবীর কষ্ট দেখে সাহাবীরা সহ্য করতে পারে না, সাহাবীরা চোখে পানি, সাহাবীরা কান্দে। আমার রাসূল বুঝি আমাদের থুয়া বিদায় লয়া যায়, আমার রাসূলুল্লাহ বুঝি আমাদেরকে ছেড়ে চলে যায়। দূর থেকে এক নবীর সাহাবী আসলেন, নাম হলো মালিক ইবনে সিনান। নাম কি? জোরে বলেন, নাম কি? এ নবীর আশিকেরা শুনে নেন, গুরুত্ব শোনেন, রাসূলের প্রেম মিলাদের গুরুত্ব। কেন নবীরে ভালোবাসি? মালিক ইবনে সিনান উনি দূর থেকে আসলেন, এসে বলে, নবীর সাহাবীরা আর একটু সরে দাঁড়া। সাহাবীরা সরে দাঁড়াইলেন। মালিক ইবনে সিনান নবীজি মাথার মধ্যে দেখে লোহা প্রবেশ করেছে। আমার নবীর মাথা মোবারক থেকে দাঁত দিয়ে টান দিয়ে বাইর করলেন, লোহাটা হাত দিয়ে ধরে টান মারলেন, পারলেন না, দাঁত দিয়ে ধরে টান দিলেন, আর তীরের মতো রক্ত ছুটতে লাগলেন রাসূলুল্লাহর গাদ মাথা দিকে। আর রক্তগুলো মালিক ইবনে সিনান চেটে চেটে খেয়ে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর রক্ত খেয়ে ফেললেন। সাহাবীর নাম কি? জোরে বলেন, নাম কি? এরা ভালো করে লেখে নেন, ভালো করে জেনে নেন, মালিক ইবনে সিনান ও রক্ত খেয়ে ফেললেন। সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান, রাসূল বলছে মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, তুমি হারাম হারাম জিনিস খেয়েছো, তুমি হারাম খেয়েছো, তোমার ঈমান চলে গেছে। মালিক ইবনে সিনান বলে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হতে পারে, আমার রাসূলকে আমি ভালোবাসি রে, আমার রাসূলকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমার রাসূলকে ছাড়া আমি চলতে পারবো না, আমার রাসূলের রক্ত আমি পান করেছি, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। রাসূলুল্লাহ হুঁশ ফিরলেন, আমার নবীজির জ্ঞান ফিরে পেলেন। সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ, মালিক ইবনে সিনান আপনার রক্ত মুবারক পান করেছে। এ আলেমরা শুনে নাও,
নবীজি বললেন, মালিক তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, সবার কাছে হারাম হতে পারে, আমার কাছে হালাল। নবীজি বলে, মালিক রে তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সব মানুষের কাছে আপনার রক্ত হারাম হতে পারে, আমার কাছে হালাল। আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা যদি পৃথিবীর মধ্যে কোনো জীবিত মানুষ জান্নাতি দেখতে চাও, যদি জান্নাতি কোনো জেতা মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যে কথা বলতেছিলাম, তারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। এখন কয় নবী বিয়ে করছে, নবীর ছেলে ছিল, নবীর মেয়ে ছিল, নবীর সংসার জীবন ছিল, রাষ্ট্রীয় ছিল। নবী কি বলেন? নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। এই জন্যে আমার উম্মতিরা ধন্য, কারণ আমি নবীর সঙ্গে যাদের কথা হলো তারা ধন্য, আমি নবী তাদের সঙ্গে চলাফেরা করলাম তারা ধন্য। রাষ্ট্রীয় ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা সব কিছু শিক্ষা দেওয়ার জন্যে রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলো। আবার তাদের ধারণা শুধু তাই নয় যে নবী আমগার মতো মানুষ, নবী আবার সে আবার পার্থক্য কি? এ মুসলমান শোনো, কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন। এখন নবী কয়, আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এখন নবী তো নিজেই বলছে তোমাদের মতো মানুষ, এই জন্য আমাদের ধারণা নবী আমগার মতো মানুষ। আদম নবী তো নিজে বলছে, কি বলেছেন? আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম নবী ডাকতে বলে, মালিক আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে, রব্বানা যালামনা, এ মুসলমান নবীর আসন, যারা আমার নবীরে কোষ মাটির মানুষ, যারা আমার নবীরে কোষ আমগার মতো মানুষ। আদম নবী তো নিজে বলছে, আমি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে ক্ষমা করে দাও। আল্লাহর কসম করে বলে, আদম নবীকে জালিম বলার সঙ্গে সঙ্গে তার বউ তালাক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, কারণ আদম নবীরই জালিম বলা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আদম তো নিজেই বলছে, রব্বানা যালামনা, এ আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত, নিজে স্বীকার গেছে। আদম নবীরে জালিম বললে ঈমান থাকবে? এখন তারা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। আমি কয়েকটা উদাহরণ দিয়ে যাই, শুনলেন মুসলমান বাবারা? রাহমাতুল লিল আলামিন, এই রাহমাতুল লিল আলামিন জরুরত কাজ সারতে গেলেন, নবীজি বাথরুমে গেলেন, পায়খানা করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা নবীজির পিছে পিছে মুসলমান শোনো, রাসূলুল্লাহ পায়খানা করে উঠলেন। ওয়াজ শোনেন বাবা। এবার আম্মা জান যায় গভীর অন্ধকারে রাত্রে পাথরে পাথরে ঠোকা দিয়ে বাতি জ্বালাইয়া রাসূলুল্লাহর পায়খানা দেখার জন্য খোঁজাখুঁজি করতে লাগলেন। রাসূলুল্লাহর পায়খানা খুঁজে পাইলেন না। রাসূলের পায়খানা মুবারক, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, রাসূলের পায়খানা মুবারক খুঁজে পাইলেন না। আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, জমিনের মাটির ওই মাটির জবান খুলে গেছে। মাটি ডাকতে বলে, আম্মা জান আপনি কি খোঁজেন গো আম্মা জান? আম্মা জান চারিদিকে তাকায় দেখে কোনো মানুষ নেই, কোনো জীবজন্তু নাই। আওয়াজটা সে কই থেকে? বলে, কে গো তুমি? বলে, আমরা জমিন। মা গো কি খোঁজেন? বলে, এই মাত্র আমার রাসূল পায়খানা করে গেল, আমার নবীজির পায়খানা মুবারক গেল কোথায়? জমিন বলে, মা মা
আমরা জমিন, আল্লাহ যেদিন থেকে জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছে আমার রাসূল আমার গায়ের উপরে কখন প্রস্রাব পায়খানা করবে। যখন আমার রাসূল আমার গায়ের উপরে পায়খানা করেছে আমরা জমিন ধন্য হয়ে গেছি, রাসূলুল্লাহর পায়খানা মুবারক খা করে খেয়ে ফেলেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আস্তে কইবেন না জোরে কইবেন? যে সমস্ত মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ, এই মৌলবী পায়খানা করলে কুত্তায় খায় না। আপনাদের দেশে বড় বড় সাইকুল হাদিস আল্লাহ মাজায় উপাধি লাগাইছে, এই মৌলবী পায়খানা করে থুলি কুত্তায় খায় না, সুখে সুখে দেখে। এটা চলবে কি চলবে না, এটা হারাম কি হালাল? এরে আমার পায়খানা কুত্তায় খায় না আর আমার নবীর পায়খানা জমিন পায় না। এই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, এটা মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? ইমাম মক্কা শরীফের ইমাম, উনার কাছে চিঠি লিখলেন উস্তাজি। উনি লিখলেন না ছাত্র, ওনার ছাত্রর কাছে চিঠি লিখলেন, বাবা আমি তো মক্কা মদিনা আসতে চাই, হজ করতে যাব, নবীজির রওজায় যাব, নবীজির রওজা জিয়ারত করব। উনি বললেন হুজুর আসেন। ওনার জন্য কামরা, ভালো একটা কামরা গুছায় রাখলেন, খাবার দাবারের ব্যবস্থা করলেন, সুন্দর সুব্যবস্থা করে রাখলেন। বাবারা আমার, ওই বছর ইমাম মালিক উনি হজ করতে গেলেন নাই। উনি চিন্তা করলেন আমার উস্তাদ তো মিথ্যা বলে না, কেন হজ করতে আসলো না? উনি তো বলল হজ করতে আসবো, কেন আসলো না? এর পরের বছর আবার চিঠি লিখলেন, বাবা আমি আসতে বাদান্ডে আমি আসতেছি হজ করতে। উনি হজ করতে গেলেন, হজ শেষে ডাক দিয়ে বললেন হুজুর আপনি গতবার এতবার একজন ইমাম, আপনি এতবার একজন আলেম, আপনি গতবার আসতেছে, এই বছর আসলেন না কেন? কেন আসলেন না আমি একটু জানতে চাই। বলেন বাবা শোনো, যেখানে আমার রাসূলুল্লাহ শুয়ে আছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে, আমি এই হজ করতে আসলে 40 থেকে 45টা দিন সময় লাগে। এই কটা দিন আমি ট্রেনিং করেছিলাম, গত বছর আমি ট্রেনিং করেছি কিন্তু পারি নাই বাবা, কারণ এই আমি নিয়ত করেছি 40-45 দিনের ভিতরে আমি একবারও রাসূলুল্লাহর মক্কা মদিনায় আমি পায়খানা প্রস্রাব করব না। এই জন্য আমি ট্রেনিং করেছিলাম বাবা, যে জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ শুয়ে আছে আমি ইমাম মালিক সেই জমিনের ভিতরে আমি পায়খানা করতে পারবো না, সেই জমিনের মধ্যে আমি প্রস্রাব করতে পারবো না। এটা যখন আমি সাকসেস হয়েছি বাবা, এই জন্য গত বছর আমি আসতে পারিনি, এই বছর এসেছি, কারণ এই 40টা দিনের মধ্যে একটু থুতু মুবারক আমি মক্কা মদিনার জমিনে আমার রাসূলের জমিনে ফেলবো না। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? ভালোবাসা কারে বলে? প্রেম কাকে বলে? রাসূলের আদর্শ সুন্নিদের ভিতরে যারা ঢুকছে, সুন্নিরা কে কি বললো কিচ্ছু যায় আসে না। আমাদের সিন্নি খা বলো আর মিষ্টি খা বলো আর জিলাপি খোর বলো, কিচ্ছু যায় আসে না। রাসূলকে ভালোবেসেই যাব, রাসূলের আগমনে আমরা খুশি হয়েই যাব, যে বেজার হয় হোক কিচ্ছু যায় আসে না। যেটা বলেন ঠিক কিনা? এই ইমাম মালিককে একবার মুসলমান খালি পায়ে হাঁটতেন মক্কা মদিনায়, জীবনে জুতা পায়ে দেয় নাই। উনাকে একবার জিজ্ঞাসা করা হলো, ওই উত্তপ্ত বালুর মধ্যে হেঁটে হেঁটে পায়ের মধ্যে ঠুসকা পড়ে যেত, পায়ের মধ্যে ঠুসকা পড়ে যেত, রক্ত বাইর হতো। ওনার সাগরাত্র ওনার ছাত্ররা যে গেল হুজুর এত বড় উত্তপ্ত বালু গরম মাটির মধ্যে আপনি এত কষ্ট করে হাঁটেন, হুজুর আপনি কি একজোড়া ছুটি পায়ে দিতে পারেন না? ইমাম মালিক দুটি চোখের পানি ছেড়ে ডাকতে বলে, বাবারা তোমরা কি জানো না এই মাটির মধ্যে আমার রাসূল হাঁটাহাঁটি করেছে, আর আমি ইমাম মালিকের ওই ছুটি যদি আমার রাসূলের কদমের মধ্যে পড়ে যায় আমি কি জবাব দিব আমার আল্লাহর দরবারে? আমি যদি পারতাম এই জমিনে পা লাগাইতাম না, আমি বুক দিয়ে হাঁটতাম, জীবনে পা লাগাইতাম না। ভালোবাসা কারে কয় রে বুকার দলেরা? ভালোবাসা কারে কয় বুঝিয়ে আয়। আরে তোরা তো আমার রাসূলকে মারতে দ্বিধা বোধ করিস নাই, আমার রাসূলের দাঁত পর্যন্ত ভেঙে দিছিস, আমার রাসূলকে রক্তাক্ত করেছিস, আমার রাসূলকে কটাক্ত করেছিস, আমার রাসূলকে আঘাত করেছিস, আমার নবীর কত আঘাত করেছিস।
এখনো তোরা করে যাস তোদের বংশধারেরা যারা। কারণ আমার রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম আমির হামজা আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে। ওই 7 জনের বংশধর যারা কিয়ামত পর্যন্ত আমার রাসূলকে কষ্ট দিবে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীকে কটূক্তি করে গালি দিবে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মাটির মানুষ বলবে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মিলাদ কিয়ামকে বেদাত বলবে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর জুলুসে বাধা দিবে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর গালি দিবে তারা। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি ওদেরকে জানায়া দেন। কাদেরকে জানায়া দেন গো? গোটা বিশ্ববাসীরে জানায়া দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে। আল্লাহ বলেন, হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। আর দ্বিতীয় কেউ আসছে? আসেনি। পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। প্রমাণ হলো এখানে আল্লাহর নবীর মিলাদ। সুতরাং আল্লাহর বাবা নাই, মা নাই, দাদা নাই, বংশ পরিচয় নাই। আমার হাবিবের বংশ পরিচয় আছে, গুরুত্ব আগে শুইনালন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাবজুরি, নানির নাম বাররা। এই পৃথিবীর মধ্যে আমার রাসূলের পরিচয় আছে। কখন আছে? মা ছিল, বাবা ছিল, বংশ ছিল কুরাইশ বংশ। সুতরাং আমার নবীর মিলাদ যারা অস্বীকার করে পৃথিবীর মধ্যে তারা দানবের মধ্যেও পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়া শুনবেন মুসলমান। পৃথিবীর মধ্যে নবীজি আসবে, নবীর মিলাদ শুরু হবে। পৃথিবীর মধ্যে আসেন নাই নবী মায়ের গর্ভে। সেদিন আকাশের ফেরেশতারা এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম মা আমিনা। আমিনারে তুমি ধন্য, তুমি পুণ্য, কারণ তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা খুশি। প্রথম ভালো করে আল্লাহ খুশি হয়ে পাঠাইলেন ফেরেশতাদেরকে। ভালো করে গুরুত্ব শুনবেন নবীর মিলাদের। মুসলমান শুনেন। দ্বিতীয় মাসে স্বপ্নে দেখে, স্বপ্নের মধ্যে বলে, মা আমিনারে তুমি ধন্য, তুমি পুণ্য, তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। এইরকম প্রতি মাসে আসতে লাগলেন। মুসলমান শুনে নাও। এরপরে মুসলমান শুনে নাও। এরপরে মুসলমান অন্যান্য নবীরে পাওয়ার জন্য কত খুশি হয়েছে। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী আসছেন সমস্ত নবীগণই আমার নবীকে পাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে, দোয়া করেছে আল্লাহর দরবারে, আল্লাহ আমরা আখিরি নবীর আমাদের বংশের মধ্যে দিয়া দাও। আল্লাহ যদি দিতে না পারো আখিরি নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীর আফসোস করেছে। সর্বশেষে একজন নবীর প্রার্থনা আমার আল্লাহ কবুল করেছেন। তিনি হলো হযরত ঈসা ইবনে মরিয়ম। আমার নবী ঈসা আলাইহিস সালাম আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আগমন করবে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও। এক মাসে এক একজন ফেরেশতা আসতে লাগলো। আসছে কে? আদম নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম আমিনা। আমিনা রে তুমি ধন্য। কয় আপনি কে গো? বলে আমি আদম আলাইহিস সালাম। মাগো তোমার বংশের মধ্যে আমি আদম খুশি, কারণ এই পৃথিবীর মধ্যে তোমার গর্ভে থেকে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবেন। আসলেন ঈসা নবী, আসলেন মূসা নবী, আসলেন ইব্রাহিম নবী, আসলেন মুসলমান। অসংখ্য নবীরা সালাম দেয়, মা আমিনারও সালাম দেয়, স্বাগতম জানায়। ও মুসলমান শুনে নেন। এরপরে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দুনিয়ার মধ্যে নবীর মিলাদ শুরু হয়ে যাবে,
ওদিনও পাঠাইলেন 4 জন মহিলা পৃথিবীর মধ্যে, মা হাওয়া, মা রাবিয়া, মা আসিয়া, মা মারিয়াম, এরকম 4 জন ব্যক্তিকে পাঠাইলেন সালাম দা, আসসালামু আলাইকুম মা আমেনা। মা আমেনা ওয়ালাইকুম আসসালাম। কয় তোমরা কারা? কয় জান্নাত থেকে আসি, কারণ নবীর মিলাদ শুরু হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবে। এই খুশিতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আল্লাহ আখিরে নবীর মা তো হতে পারি নাই, আখিরে নবী দুনিয়ার মধ্যে আসবো, মিলাদ অংশগ্রহণ করার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলেন সুবহান। এ মা আমেনা শুনে নাও, শুনে নাও, আমরা আখিরে নবীর মিলাদ শুরু হবে, আখির নবীর ঈদ শুরু হবে, এই কারণে আমরা জান্নাত থেকে এসেছি আজকে ঘরের মধ্যে। ওদিন শরিয়াতে ছিল নবীর মিলাদের দিনে, নবীর মিলাদের দিনে শরিয়াতের মধ্যে একজন মহিলা ছিলেন, তার নাম হলো হযরতে সুফিয়া, আর একজন মা আমেনা। 2 জন শরিয়াতে ছিল। ও মুসলমান শুনে নাও, আর হাকিকতে ওরা ছিল কয়জন? মুসলমান 4 জন ব্যক্তি। মিলাদ শুরু হয়ে গেল, অসংখ্য ফেরেশতারা, আকাশের ফেরেশতারা নবীর নামে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতে লাগলেন। রাসূলের মিলাদে আসমানের ফেরেশতা খুশি, রাসূলের মিলাদে জমিনের ফেরেশতা খুশি, রাসূলের আগমনে কুল কায়নাত সবই খুশি, রাসূলের আগমনে মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারাও খুশি। ধরে বলেন সুবহানাল্লাহ। ছোট ছোট মাসুম বাচ্চাদের হাতে কি সেদিন হাতে ছিল? হাতের মধ্যে সবুজ পতাকা, হাতের মধ্যে ছিল খাজুরের ডাল। রাস্তায় নেমেছিল রাসূলের আগমনে। তারা কি করেছিল? তালাআল বাদরু আলাইনা, এই স্লোগান তাদের কানে মুসলমান জবানে ছিল। নবীজির আগমনে তারা ঘর ছেড়ে রাস্তায় নেমেছিল। নবীজির আগমনে মুসলমান অসংখ্য ফেরেশতারা আসমান থেকে জমিনের ভিতরে আগমন করেছিল। ওদিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিল। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মিলাদ, শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, একটু খেয়াল রাখবেন আলোচনার মধ্যে। রাসূলের মিলাদে খুশি সেদিন হয়েছিল। কাবার মধ্যে 360টি মূর্তি ছিল। কত গুরুত্ব ছিল নবীজির মিলাদ। দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব উনি কাবার দরজা ধরে কাঁদতেছিলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর বিবির গর্ভের সন্তান, আল্লাহ দুনিয়ার মধ্যে আমেনার গর্ভে থেকে যেন সুন্দরভাবে একটা আদর্শবান, একটা নূরের পুতুল যেন দুনিয়ার মধ্যে আগমন করে। দোয়া করতেন কাবার গ্লাভ ধরে, কাবার দরজা ধরে। হঠাৎ করে তাকায় দেখে ওই কাবার মধ্যে 360টি মূর্তির মাথা বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব যায় ডাকতে বলে, মূর্তি রে, প্রতিদিন তো তোমারে কত ইনা পূজা করে, তোমারে কত কিছু খাওয়ায়, মানুষ তোমার পায়ে মাথা লুটায়া দেয়, একদিনও দেখলাম না তোমার মাথাটা নত হতে, আজকে কেন মাথা নত হয়ে গেল? মূর্তির জবান খুলে গেছে। নবীর মিলাদের গুরুত্ব শোনেন বাবা। আমার নবীর আগমনে মাটির মূর্তির জবান খুলে গেছে। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, তুমি খবর জানো না? আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্যে, কাবা থেকে সরে ফেলানোর জন্যে এই যুগের মধ্যে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন তোমার ঘরে উদয় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কত গুরুত্ব ছিল নবীর আগমনটা। যখন ছিল আমি জাহিলা অন্ধকার জামানা, এমন একটা জমিনের এমন একটা সময় নবীর আগমন ঘটলো। এ মুসলমান, মিলাদ শুরু হলো। রাসূলের মিলাদে মাটির পুতুলগুলো, মাটির মূর্তিগুলো জবান খুলে গেছে। মুসলমান শুধু তাই নয়, শরিয়াতের কাবা যারা চেনেন, শরিয়াতের কেবলা কাবা। আব্দুল মুত্তালিব দেখে কাবা নিচে হয়ে আছে, কাবা সিজদার মধ্যে পড়ে আছে। আব্দুল মুত্তালিব ডাক দে কয়, কাবা, আজ থেকে 26 দিন আগে তোমারে ভাঙ্গার জন্যে
আবরা বাদশা এসেছিল, আপনারা পড়েছেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবী তখন কিন্তু দুনিয়া আসেন নাই। যে সমস্ত মৌলবীরা কয় নবীর মিলাদ মানি না, আমি আলেমদের বলবো নবী তো তখনও দুনিয়া আসেন নাই। কেমনে আমার নবীর আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? হাবিব আপনি দেখেন নাই? অস্তি বাহিনীরে কেমনে সাইজ করেছিলাম। এরে মুসলমান আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, ও কাবা, আজ থেকে 26 দিন আগে তোরে ভাঙ্গার জন্য আবরা বাদশা এসেছিল, একটা ইট খসাইতে পারে নাই, তোকে আঘাত করতে পারে নাই, আজকে কেন সিজদার মধ্যে পড়ে আসির? কাবা ডাকতে বলে আব্দুল মুত্তালিব, যার সম্মানে আমি কাবার দাম, যার দামে আমার দাম বাড়ছে, ওই কোরআন শরীফের উপরে কাবার থাকে, কাবারের সুমা দেয় মানুষ কোরআনের খাতিরে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে আমি কাবার দাম বাড়ছে কার খাতিরে শুনে নাও। এই পৃথিবীর মধ্যে আমি শরিয়াতের কিবলা, আমি কাবা, যার জন্য আমার আল্লাহ বানাইলো আমারে, যার জন্য আমার এত দাম এত ইজ্জত, আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, নবীর কত দাম, নবীর কত শান, নবীর কত ইজ্জত একমাত্র মুসলমান, সুন্নি মুসলমান জানে। এই জন্য জানে কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী, ইয়াউমুল কিয়ামতের ময়দানে লাগবে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় থাকবে না। ওই হাসরের ময়দানে যেদিন মানুষগুলো দৌড়াদৌড়ি করবে একটা নেকির জন্যে, ওই কিয়ামতের ময়দান যেদিন বিশাল বিপদ সংঘটিত হবে রে, সেদিন রাহমাতুল লিল আলামিন একমাত্র উম্মতের দরদি হবে, একমাত্র দরদি বান্ধব হবে। এখন সেই নবীরে যদি নাসি না দুনিয়া থেকে চলে যাও, তোমাদের মতো আবু জাহেল মার্কা মানুষ যারা, শুনে নাও, হায় মুসলমান শুনুন, আবু জাহেল নবীর কিছু অনেকবার নবীর পরীক্ষা করেছে, কিন্তু নবীকে মানতে পারে নাই, কারণ নবীকে জাদুকার বলেছে, আমার নবীকে গালি দিচ্ছে। আজকে বাংলাদেশের অনেক মানুষ, ও মুসলমান, দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, লিবাসের মধ্যে নবী, সব জায়গা নবী আছে, অন্তরের মধ্যে নবী নাই। এই এমন মুসলমান কোনো লাভ হয়ে লাভ নাই, কারণ মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন কোনো বডির মূল্য নাই। মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনবেন, এ ভাইরা আমার, রুহুটা বিহীন কোনো বডির মূল্য নাই। কারণ আপনার দেহটা সুন্দর, দেখতে সুন্দর, হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু ঠিক আছে, ভিতরে রুহু নামের বস্তুটা নাই। আপনার এই বডির কোনো মূল্য নাই, বডি অকার্য। সকালবেলা আপনার লাশ হয়ে যাবেন, মাইক আসবে, অমুক আপনার মাইকে হাম আসবে, অমুক এন্তেকাল করেছে, নাম ধরবে, মায়েতের জানাজা হবে সকাল 10টায়, এরপর আর নাম বলবে না, মায়েত বলবে। সুতরাং এই বডির ভিতর থেকে রুহুটা হলো সবচেয়ে অমূল্য বস্তু। এটা হারায় গেলে, একবার চলে গেলে এই বডির আর কোনো মূল্য নাই। তদ্রুপ ইমানবিহীন কোনো আমলের মূল্য নাই। যত আমল করবেন ইমান লাগবে, ইমান না থাকলে কোনো আমল করে লাভ নাই। এখন একটা হলো আমল, একটা হলো ইমান, একটা হলো আমল, একটা হলো ইমান। মুসলমান শুনে নাও বাবারা আমার, আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সব আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, বর্তমান জামানা খুব মুসিবতের জামানা। রাসূলকে নিয়ে তৎকালীন জামানায় ব্যঙ্গ হয়েছে, রাসূলকে নিয়ে এখনো ব্যঙ্গ হয়। ও দুনিয়ার যুবকেরা শোনো, রাসূলকে যারা ভালোবাসি তাদের জন্য একটা কথা বলে যায়, দিলের কান্ডা লাগায় শুনবেন। রাসূলকে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? নবী নাই যেখানে, আমরা নাই সেখানে। একটা কথা বলে আমি আলোচনা শুরু করি। ও দাদু ভাইয়েরা আমার, ব্রিটিশ আমলের, ব্রিটিশের একজন কবির নাম
সবাই জানেন ওনার নাম শেরে বাংলা একে, কি নাম? শেরে বাংলা একে ফজলুল হক। তখন আমাদের দেশের এই পশ্চিম বাংলার, ভারত বাংলার, পাকিস্তান বাংলার একমাত্র যিনি ছিলেন উকিল ছিলেন, বিশাল একজন উকিল ছিলেন, শেরে বাংলা বলা হতো। তৎকালীন জামানায় আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করা হলো, একটা বই লেখা হলো। এই বইয়ের মধ্যে আমার নবীকে মিথ্যুক প্রমাণ দেয়া হলো, আমার নবীকে ভণ্ড উপাধি দেওয়া হলো, আমার নবীকে ধোঁকাবাজ দেওয়া হলো, আমার নবীকে গালি দেওয়া হলো, আমার নবীকে এ নিয়ে কটাক্ষ করে মন্তব্য করা হলো। বাংলার একজন যুবক এই বইটা হাতের মধ্যে যখন পাইলেন, বইটা যখন হাতের মধ্যে পাইলেন, পায়া দু চোখের পানি ছেড়ে দিছে। নবীর গুরুত্ব, আমার নবীর ভালোবাসা শুনে নেন বাবারা আমার। দুটি চোখের পানি দর দর করে জমিনের ভিতরে ছেড়ে দিছে। আল্লাহ শুনেছি আলেম ওলামা বলছে, আমার হাবিবকে যদি সৃষ্টি না হতো পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না। আজকে আমার নবীকে যারা গালি দেয়, আমার নবীকে যারা কষ্ট দেয়, তৎকালীন জামানায় নবীর কত কষ্ট দিচ্ছে। নবীজি নামাজে দাঁড়াইছে, মুসলমান উটের নাড়ি বুড়ি পর্যন্ত রাসূলুল্লাহর পিঠের উপরে এনে রাখছে। নবীজি রাস্তা দিয়ে গেছে, পথের মধ্যে কাটা রাখছে, কত দুষ্ট মানুষগুলো রাসূলকে আঘাত করেছে। রাসূল কালেমার দাওয়াত দিতে গিয়েছে, আমার রাসূল কীট পাথরে রক্তাক্ত করেছে। আমার নবীজি তবু দোয়া করেছি ইয়া রব্বে হাবলি উম্মতি বলে, কারণ নবী বলতেছে আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলা উম্মতের কান্ডারি বানাইয়া। মুসলমান শোনো, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য অতি কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে আমারে তুমি পাঠাইলা উম্মতের কান্ডারি করিয়া। রে আল্লাহ, এই দুনিয়ার মধ্যে নবীজি উম্মতের মায়ায় সারা জীবন কেঁদে গেলেন। ও বাংলার যুবকেরা, সুন্নি জনতা ভালো করে শুনবেন আলোচনাটা। যুবক বইটা হাতের মধ্যে নিয়ে বাড়ি আসলেন, বাড়ি এসে মাকে ডাকতে বলে, মা মা। ওদের ডিগ্রি দেখবেন পুরে মারে, লিখতে গেলে কাগজ একদম 3 পাতা লাগে লিখতে, শাইখুল হাদিস আল্লামা মুফতি, এই মানে আকাশ তারা বাতাস তারা মোটামুটি নাম লাগাইয়া এরপরে দিয়ে নাম দিয়ে টাইটেল পড়তে গেলে দাঁত ভেঙে যায়। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত আরো জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরে ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত এখন কুলাকুলি করা বাদ দিছে, কারণ উর্গের ওই বুড়ি এত বুড়ো হয়ে গেছে। জোরে কান ঠিক কিনা? খায়া খায়া বুড়ির মধ্যে থাকে ময়লা, গসা লেগে অ্যাকশন বাড়ে, বুকের ভিতরে ভালোবাসা, কুলাকুলি জায়েজ নাই। এখন ঈদগার নামাজ পড়ে মারা দৌড়। জোরে বলেন ঠিক কিনা? কদম মুসি জায়েজ নাই, কুলাকুলি জায়েজ নাই, কারণ করবে কেন? ওরা তো ধরতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জাকাত ফিতরার টাকা মেরে খাতি খাতি, আর এই গরিবের হক মাইরা খাতি খাতি এমন বুড়িও হওয়া হয়েছে, কথা বোঝেননি? এমনি কোলাকুলি করতে না, এরম হাঁটে। কতক্ষণ ঠিক কিনা? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো জাতির নাকি মহামারী মহাতান, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত, আরো জোরে বলেন ওরা শিক্ষিত। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না, চোখ মেলিয়া মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? হায় 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 হায়, অবস্থা কি? দেশের অবস্থা খুব খারাপ।
স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষি কইতেরেন না। দেখছেন না ভার্সিটিতে, ঢাকা ভার্সিটি বাংলাদেশের 1 নম্বর একটা প্রতিষ্ঠান, এখানে মানুষ পিটায় পিটায় মারতেছে, জোরে কোন ঠিক কিনা? ওদের থাকবে কলম আর খাতা, ওদের কাছে আছে এখন ড্যাগার আর পিস্তল, জোরে বলেন ঠিক কিনা? আরে বাইতুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ, যেই মসজিদের মানুষ যায় মসজিদে জোরে কথা বললে জাহান্নামে যাবে, ইমাম সাহেব বুঝায়। আর ওই বাটপারের দলেরা ক্ষমতার লোভে মসজিদে জুতা ফিক্কাফিক্কি করে, জোরে বলেন ঠিক কিনা? কি অবস্থা দেখছেন না? অবস্থা দেখছেন নি? আহাই কি অবস্থা দেখলাম! কুরআন শরীফ চাইলা চাইলা মারতেছে, কোরআন শরীফ। আর এই কোরআন শরীফ হাতে পাচ্ছে, রেহেল মারতেছে। এরপরে আপনার ওই জুতার বক্স, কি বলে রে, জুতা স্যান্ডেল বক্স বানায়, এড়ারে ফিকে ফিকে মারতেছে। আই রে রক্তাক্ত বাইতুল মোকাররম জাতি মসজিদ যদি রক্তাক্ত করতে পারে, এই সমস্ত হানাফি সানাফি বেঈমান মুনাফিক মুসলমানদের দ্বারা আমার সুন্নিয়াত প্রতিষ্ঠা তো হবে না। কোন সুন্নিয়াত রক্তাক্ত করে নাই, করবে না, কারণ ওই বাতিলেরা সারা জীবন রক্তাক্ত করে গেছে, এখনো করতেছে। আমরা ওদের পক্ষে নয়, জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেছি, তোরা পাইছস কি? আল্লাহর ঘর মসজিদ ওদের রক্তাক্ত করেছে, ওদের কাছে ইসলাম নিরাপদ আছে? রাসূল কেমনে নিরাপদ? যেখানে আল্লাহর ঘর নিরাপদ নাই, যিনি স্রষ্টা, আরে স্রষ্টার যেখানে নিরাপদ নাই, সৃষ্টির নিরাপদ থাকে কেমনে? ও তো সেই নমরুদের মতো, নমরুদ যুদ্ধ করছিল আল্লাহর সঙ্গে তীর দিয়া, আল্লাহর লাগে যুদ্ধ করছিল না, আল্লাহরে মারার জন্য তীর নিয়া ধনুক নিয়া আল্লাহ একটা শগুন পাঠাই দিছে। শগুনটা কইছে যা, ওই তীরটা লাগাই দিতে, রক্ত মাখাই দিছে। জিবরিলে কইছে রক্ত মাখাই দিছে তীরের মাথায়, আয়া তীরটা পড়ছে। কয় কাম আল্লাহ, আল্লাহ আজকে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে, আমি খুন করে ফেলেছি। নমরুদ কয় তোমরা শুনছো নি? কয় কি হয়েছে? আল্লাহরে খুন করে ফেলেছি, এখন থেকে আমি আল্লাহ। এই কথা কন না কেন, কথা কন না কেন? আল্লাহ কেন পাকড়ামি করছে? দাঁড়া, আল্লাহর রক্ত বানায় একটা শগুনটা মাইরে আর রক্তটা একদম তীরের মাথায় একটু লাগাই দিছে। দেইকা তো খুব খুশি রে। এই যে আপনার ইটের বাটা দেখছেন না, ইটের বাটা চিপনি বানায়, ওইরকম একটা নমরুদ বানাইছে, ওরকম একটা সং আল্লাহরে মারার জন্য। উঠতেছে, উপরে উঠে গেছে, উইটা যাইয়া এখন আল্লাহরে মারবো, যুদ্ধ ঘোষণা করছে আল্লাহর লগে। কথা বলছে কার লগে? কথা কয় না কেন? আল্লাহর লগে যুদ্ধ করার জন্য উঠছে উপরে। ওইটা দুইটা শগুনটা বানায়, এই পাখা বানাইছে, দুইটা শগুন দিয়ে ওর গারপার উঠছে, ওইটা তীর নিয়ে উঠবে, উপরে উঠবে। এখন আল্লাহ তীর একদম সুইরা মারবে, আল্লাহ কয় দাঁড়া, ওর একটু আমি ভালো করে নাচাইনি, একটু নাচাইনি, একটু রক্ত মাখাই দিয়েছে। আর ও তো এত বড় একটা তাকবীর দিয়েছে লোকজনের, কয় তোরা হুঁচস নিয়ে আল্লাহরে খুন করে লাইছি। নাউজুবিল্লাহ বলতেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাইজ করছিল কি দিয়া জানেন? কথা কয় না। এক ভাই কইছে আপনারা কেন কি দিয়ে মারছিল? এটা ল্যাংড়া মশা। আহা, পাও ছিল না অন্ধ। আল্লাহ কইল এই ওরে সাইজ করতে মানুষ দিয়ে করতাম না, ওরে নিয়ে মশা বাড়াইছে, যাকে যাকে মশা আইসা সব তো কামড় শুরু করছে, বাঁচাই দিলে সব দৌড়ি। নমরুদ দৌড়েই না, ল্যাংড়া মশা কাল্লা, আমি তো একটা কামড় দিতে পারলাম না। কই তোর এই তো সাইজ করার জন্য রাখছি বর্ডারে, কত ওই জন্যই বর্ডার কাছে আইসে, এবার নমরুদের কাছে আইসে, নমরুদের নাকের ভিতর ঢুকছে, ডুইকা মাথার মস্তে গেছে। এখন সকাল বিকেল 10টা করে বাড়ি মাথায় দিলে, জুতাতে বাড়ি মাথায়। উজিরে কয় হামান, ওনার উজিরের না, ওনার নাম কি? হামান। হামান রে কয় জুতাতে প্রতিদিন সকালে 4টে বাড়ি, বিকেলে 4টে বাড়ি, রাত্রে 4টে বাড়ি, যেই বাড়ি মারে মশা কামড় বন্ধ করে। একদিন বাড়িতে রাগ হয়েছে, রাজ দরবারে কয় আমার বাড়িও, লোকজনের কথা বলতে কইছে কি প্রতিদিন আমাদের জুতাতে জোরে একটা বাড়ি মারতে মাথা গেছে ভাইটি একবার দিছে সাইজ করে। কথা বুঝেননি? আমার আল্লাহ কথা বুঝেন নাই? আল্লাহ মশা দিয়ে সাইজ করছে। ফিরআউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল, আল্লাহ তাদেরকে শেষ করে দিচ্ছে। আল্লাহর ঘরের সঙ্গে যারা বেয়াদবি করেছিল, তোরা মনে রাখবি তোরা রাসূলের সঙ্গে দুশ্মনী করেছিল, তোদেরকে আল্লাহ শেষ করবে। জোরে বলেন ঠিক কিনা? পাইছো কি? পালাবি কই যাইয়া? পালানোর জায়গা পাবি না, পালানোর জায়গা পাবি না। এটা একটা ভালো লক্ষণ না। আপনারা আমি যে কথাগুলো বলি খেয়াল করেন,
দেশের অবস্থা ভালো না। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনার কিয়ামত সম্পর্কে যে কথাগুলো বলে গেছে, আমার একটা ওয়াজের ভিতর আছে, প্রায় 70টা আলামতের অধিকাংশ হয়ে গেছে, বাকি কিছু বাদ আছে। এটা ভালো লক্ষণ না। আপনার দেখছেন এদিকে চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, এই পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী এবং ওই আদিবাসীদের ভিতরে হট্টগোল। আমি কদিন আগে গিয়েছিলাম বান্দরবনে, দেখে এসেছি এলাকার মধ্যে অসংখ্য মানুষ গোলাগুলি হচ্ছে। এরপরে ছাত্রর হাতে ছাত্র খুন হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুব খারাপ। এরপরে দেখেন ঢাকা বাইতুল মুকাররমে অবস্থা খারাপ। এদিকে ভারতে রাসূলকে নিয়ে কটূক্তি শুরু করেছে। এ ভাই, অবস্থা কিন্তু এগুলো কিন্তু ভালো লক্ষণ না, এগুলো ভালো লক্ষণ না। আপনারা যাই মনে করেন এগুলো ভালো লক্ষণ না। এরা সাবধান। ইমান আমাদের যে সাদিপুরি সাহেবরা আপনার ওই ভান্ডারিয়া দরবারের মাছ ভান্ডারের এক দরবারের মৌলানা নজরুল ইসলাম ভান্ডারি কি জন্য একটা গজল গাইছেন, গান গাইছে, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, থাইকো হুশিয়ারে মুমিন থাইকো হুশিয়ারে। আসলে শুরু হয়ে গেছে এখন এই শুরু যে ওনার গান্ডার ভিতরে, ওনার এই গান্ডার আমাদের ওই ওনার ছেলের নাম হচ্ছে হলো কি নাম যেন, ভালো বক্তা আব্দুল সাদিপুরি কি যেন, শেখ সাদি আব্দুল্লাহ, ওনার বাবা গাইছে। তা আসলেই যে অবস্থা চলতেছে আমাদের দেশে, এগুলো ভালো লক্ষণ না বাবা। আপনি চিন্তা করেন, একবার বসে বসে চিন্তা করবেন যে দেশের যে চারিদিকে যে অবস্থা হুজুর রাজা শুরু করছে, অবস্থা যা শুরু হয়েছে, এটা একেবারেই খারাপ লক্ষণ। আমাদের গিয়াসউদ্দিন তাহেরি সাহেব সুন্নিয়াতের, উনি গেছিলেন রাসূলকে কটূক্তি করে গালি দিছে। আমার রাসূলকে কটূক্তি করার কারণে ব্রাহ্মণবাড়িয়া জুলুস করতে গেছে, ওনার উপর আক্রমণ করছে, গাড়িটারি ভেঙে দিছে। এ ভাই, অপরাধ করছে কি? উনি প্রতিবাদ করছে, আমার রাসূলকে কটূক্তি করছে, তাদের বিচার চাইছে, এটা তার অপরাধ, তাকে ভেঙে দিছে গাড়িগুড়া। তাহলে বোঝা গেল দুশ্মনের রাসূলগুলো, এই দুশ্মনের রাসূলগুলো তারা আমাদের একদম একদম শিরা, একদম আজরাইল যেমন আমাদের একদম শিরা উপশিরার কাছে রয়েছে, ওরা কিন্তু আমাদের এরকম নিকটতম রয়েছে। সাবধান, যেটা বলেন সাবধান। আমার রাসূলের লাশ চুরি করার জন্যে মক্কা থেকে আমার রাসূলের লাশ মুবারক রওজা মুবারক থেকে সরানোর জন্য শুরু করেছিল যারা চুরি করার জন্য, আমার রাসূলের লাশ মুবারক চুরি করার জন্য ষড়যন্ত্র করেছিল। তারা চাইছিল না যে রাসূলের লাশটা চুরি করে দিব, যাতে বলতে পারি নবীজি নাই এখানে। তারা কিন্তু ছেড়ে দেয় নাই। ওই ইহুদিদের চালা, খ্রিস্টানদের চালা। আপনারা কিছুদিন আগে শুনেছেন, আপনার ঢাকাতে একটা মসজিদে 40 বছর ইমামতি করে একজন ইহুদি ধরা পড়ছে। ধরা পড়ার পর তখন উনি রিমান্ডে নিয়ে আপনার স্বীকার গেছে যে আমি 40টা বছর আমি ইহুদিদের টাকা খেয়ে আমি ইমামতি করি, আমি মুসলমানদের অনেক ইমান নষ্ট করছি। তা আমার ভাইয়েরা, সুতরাং আপনাদের কাছে আমার দাবি থাকবে, করজোরে দাবি থাকবে, সাবধান। ইমাম সাহেব পালি নামাজ পড়বেন না। সুন্নি ইমাম ছাড়া যদি একটু দূরে হয় তবু একটু দূরে যাবেন, আল্লাহর রাস্তায় একটু দূরে যাবেন। কোনো বাতিলের পিছে নামাজটা পড়বেন, এত কষ্ট করে নামাজটা পড়বেন, প্রয়োজন হলে 10 টাকা ভাড়া দিয়ে যাবেন, প্রয়োজন হলে 10-20 টাকা ভাড়া দিয়ে সুন্নি ইমামের পাশে যাবেন, কিন্তু কোনো বাতিল নবী দুশ্মনের পিছে নামাজ পড়বেন না। লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির না, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। লা সলাতা ইল্লা বিহুজুরিল কল, নামাজ হবে না হুজুরের দিল ব্যতীত যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে আল্লাহকে হাজির নাজির না করেন। লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। ওই নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত হুজুরের দিলে, আল্লাহর দিলে নামাজ না পড়তে পারেন। আর এই হুজুরের দিলে নামাজ পড়ে একমাত্র সুন্নিরা, জোরে বলেন ঠিক কিনা। সুতরাং ওরা তাসাউফ স্বীকার করে না, ওরা তাসাউফ মানে না, ওদের পিছে নামাজ হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, যে সুন্নি ইমাম আছে তারা সহযোগিতা করবেন, প্রয়োজনে 2000 টাকা বাড়ায় দিবেন। অনুরোধ করব, একজন মৌলানা নিয়ে আসেন, 20-50 হাজার, 60,000, 1 লাখ টাকা দিয়ে একটা ইমাম আনেন। আপনারা একজন মৌলানা 1-2 ঘন্টা ওয়াজ করে 50,000, 60,000 নিয়ে চলে যাচ্ছে, একজন ইমাম সাহেবের বেতন বাড়াতে পারেন না। এসে দুঃখজনক ব্যাপার। এই জন্য একটা সুন্নি ইমাম রাখবেন। আরও যে সমস্ত মসজিদে সুন্নি ইমাম নাই তাদেরকে সান্ত্বনা দেবেন, বুঝ দিয়ে 2-4 হাজার টাকা তাদের সহযোগিতা করে একটা সুন্নি ইমাম ঢুকান। আমাদের দেশে যে মসজিদগুলো আছে বাতিলদের দখলে চলে গেছে বাবা, মাদ্রাসাগুলো বাতিলদের দখলে চলে গেছে। এই জন্যে আমার সুন্নি ভাইদের কাছে আমার করজোরে দাবি থাকবে, আপনার সন্তান যারা মেয়ে আছে ওই বাতিলদের সঙ্গে বিবাহ কাজ দিবেন না, বাতিলদের সঙ্গে বিয়ে শাদী কাজ করাবেন না। ওদের সঙ্গে কখনো বন্ধুতাই করবেন না, ওদের সহযোগিতা করবেন না, ওদের থেকে দূরে সরে থাকবেন। ব্যাঙ্গে ছাতার মতো মাদ্রাসা হয়েছে, ব্যাঙ্গে ছাতার মতো যেখানে সেখানে, কিন্তু মাদ্রাসা হলেই হবে না, আলেম হলেই হবে না, দেখলেই ভুলে যান না, একদম দেখলেই ভুলে গেলে বিপদে পড়বেন। আমি আপনাদের কাছে করজোরে দাবি করে যাচ্ছি, যেহেতু আমার ভাষা হয়তো অনেকে বুঝতেছেন না, তবে একটা কথা বলে যাব, কথা বোঝেননি? ওই ইমাম
ওই ইমাম যে রাসূলকে ভালোবাসে এটার প্রমাণ আপনি মিলাদ শরীফ পড়বেন। মিলাদ শরীফ পড়লে দেখবেন যদি ইমাম সাহেব খুশি হয়, রাজি হয়, মনে করেন ওটা হক। আর এইটা পড়লে যার মুখ বেজার, মনে ওটা বাতিল। আজান দিলে যেমন শয়তান বেজার, মিলাদ পড়লে বাতিলেরা বেজার। জোরে বলেন ঠিক কিনা? ওরা মিলাদ শরীফ পড়লে, মিলাদ এরা পড়লে পারেই ওদের ভিতরে কষ্ট হয়। বাবা এই জন্য অনুরোধ করবো, রাসূলকে ভালোবাসবেন, রাসূলের আগমনটাকে, আপনার রাসূলের গুরুত্ব দিবেন। আমার নবীজি, এই নবী কত বড় গুরুত্ব, নবীজি কত অন্যান্য নবীরা আমার নবীর ওয়াজ করছে, আদম নবীর সন্তানের নবীর ওয়াজ করছে, ইব্রাহিম নবীর সন্তানেরা আমার নবীর ওয়াজ করছে, আর আপনার যত নবী আসছে সব নবী আমার নবীর ওয়াজ করছে। আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী। জোরে বলেন ঠিক কিনা? নবীদেরও নবী। এই জন্যে আমার নবী বলতেছেন ওফাতি খৈরুল লাকুম, আমার ওফাতটা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? নবীজি ইন্তেকাল করছে, এইটা ওরা কয় যে নবী মরে গেছে। আরে মরা নবীরে সালাম দেবে না, এই জন্যই মরা কই সালাম দিব মরা নবীরে। তো ওই বাতিল রাজায়া দেখে ওদের কবর, বাপ দাদার কবরে দেখে আসসালামু আলাইকুম ইয়া হালাল, কথা কয় না, এই কয় না, ওরা কথা কয় না। কবর পাশে যে কয় কি, যদি জেতাটা সালাম পাবে তা তোর বাপের দিলি কেন? কথা কয় না কেন? আপনারা বুঝেন না আমার কথা? যদি আমার নবী সালাম না পায়, কয় আমরা মরা নবীরে সালাম দিই না, ঠিক আছে দিলি না, তোর বাপ মরে গেছে 30 বছর আগে, তোর দাদা মরে গেছে 20 বছর আগে, তোর উস্তাদ মরে গেছে 50 বছর আগে, এখন গোরস্থানে যায় তোর বাপের সালাম দিস, তোর দাদারও সালাম দিস, তোর নানারও সালাম দিস, ওইটা কি মরছে না বেঁচে আছে? ওটা সালাম দিলি কে? গাড্ডা ধরবেন যে এটা সালাম দিলি কে? যদি নবী মরে যায় তোর বাপ বেঁচে থাকে কিনা? কথা কয় না কেন? এ কোন জ্বালায় পড়লাম, আমি তো বোঝে না তো। নবী যদি মরে যায় তোর বাপ বেঁচে রয়েছে কেমনে? কয় ঠিক। আপনারা বিশ্বাস করেন ওদের সাথে যোগবেন, ওরাও কবর জিয়ারত করে, কর না ভাই? কথা কন না, করে না, করে না? ওরা বেশি বেশি করে, আমার কাছে তোরা কবর জিয়ারত বেশি করে। কিন্তু ওই জায়গায় যাই সালাম দেয় লম্বা সালাম, আসসালামু আলাইকুম ইয়া হালাল। তার মানে ওই জিন্দাটা যদি আমার নবীর ইয়া নবী সালাম আলাইকা বলে, কয় মরে গেছে, মরা নবীর সালাম দেওয়া যাবে না। তো তোর আব্বা তো 30 বছর আগে মরছে, ওইটা সালাম দিলি কে? কথা কন না ঠিক কিনা? এই সমস্ত বাটপার নিজের বেলা 16 আনা, পরের বেলায় এলো ওদের অবস্থা। ওই একটা গল্প মনে পড়ে গেল, কথা কবনি, কথা বলেননি, রাগ করবেন না। অনেক গল্প ছিল কিন্তু গল্প তো কই নেই এখন কথা বলতে গেলে। ওই রাজামশাই ছেলে মাকড় মারছে, মাকড় যে মাকড়সা। তো এখন গরিবের ছেলে মাকড়সা মানছে, রাজামশার কাছে বলছে হুজুর মশা, আমার ছেলে তো মাকড়সা মারছে। কি বলে আপনাদের, কি বলে যে জাল বানায় যেটা, মাকড়সা, ওটা মারছে। কয় মাকড় মারলি তো পাকড় হয়, তুমি তোমার ছেলে তো খারাপ কাজ করছে। তা রাজা ছেলেটা কাঁদতেছে, আরে আমার ছেলে তো অন্যায় করে এলেছে। একদিন রাজার ছেলে দিয়ে মারতেছে, হুজুর আপনার ছেলে তো মারছে। মাকড় মারলে ধোপর হয়। কথা বুঝেন নাই? তো ওনার রাজার ছেলে করছে, ওটা দোষ নাই, গরিবেরটা করলে দোষ। তা আমরা যেটা করি এটাই দোষ, আমরা যেটা করি এটাই দোষ। আমি অনুরোধ করব, দোষ করলে করেছি কোনো দুঃখ নাই, কিন্তু রাসূলকে ভালোবাসা যদি অপরাধ হয়ে যায়, আমার নবীকে ভালোবেসে যদি জীবন দিতে হয় দিয়ে দিব, আমার রাসূলকে ভালোবেসে যদি বাঁচতে হয় বাঁচবো, নবীকে ভালোবেসে যদি মরতে হয় মরবো, তবু আমার রাসূলকে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওই যে নবী যে কথা বলতেছিলাম, রাসূল বলতেছেন আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। যে আমি দুনিয়া থেকে বিদায়টা হয়েছে খালি উম্মতের কল্যাণ। কেন উম্মতের কল্যাণ স্বরূপ? কারণ পৃথিবীর কোন উম্মত যদি ভালো কর্ম করে, আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আমি নবী আমার উম্মতের হইয়া আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার মঙ্গলের জন্য নবী বিদায় নিয়েছে। নবী যদি চাই তো থাকতে পারতো, থাকে নাই কেন? আমার আপনার কল্যাণের জন্য, যে আমার উম্মতের জন্য। সুতরাং আমরা সেই নবীকে যেন ভালোবাসতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকল বলেন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী সালাম।